কোড আলাপের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউআরআই বা beecrowd অনলাইন জাজ এবং একটি প্রবলেম কীভাবে কারেক্টলি সলভ করতে হয় সেই সম্পর্কে। তো এর জন্য আমরা কিছু ধাপ ফলো করব। যেমন প্রথমত আমরা ইউআরআইতে একটি অ্যাকাউন্ট খুলব, তারপর সেই অনলাইন জাজ সম্পর্কে ওভারভিউ এবং কোন প্রবলেমগুলো বিগিনারদের জন্য সেই লিস্টটা আমরা দেখব, এবং তারপর একটি প্রবলেমের ওভারভিউ বা স্টেটমেন্ট, অর্থাৎ সেই প্রবলেমে কী কী থাকে, এর ইনপুট আউটপুট কেমন হয়, আমরা সচরাচর যে ইনপুট আউটপুটগুলো লিখি সেসবের সাথে ডিফারেন্স কী তা নিয়ে আলোচনা করব। এরপর সাধারণত কোথায় কোড লিখতে হয়, কীভাবে সাবমিট করতে হয়, কোন কোডের জন্য কোন কম্পাইলারটি সিলেক্ট করতে হয়, এবং এরপর আমরা সাধারণত কোড লেখার সময় বিগিনারদের কিছু এরর থেকে যায়, যার কারণে রং অ্যান্সার বা প্রেজেন্টেশন এরর এই ধরনের কিছু সমস্যা দেখা দেয়। এগুলো ফিক্স করতে চেষ্টা করব, এবং সবশেষ একটি প্রবলেমস ইন ডিটেলস কীভাবে সলিউশন করতে হয় কারেক্টলি স্টেপ বাই স্টেপ আমরা তা নিয়ে আলোচনা করব। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করব ইউআরআই বা beecrowd লিখে। তো আমরা ইউআরআই লিখে সার্চ করব, প্রথমে চলে আসবে beecrowd.com.br। তো এই ওয়েবসাইটটা আমরা চলে যাওয়ার পর আমরা উপরে থাকা রেজিস্টারে ক্লিক করে দেব। তারপর আমাদের ডিটেলসগুলো আমরা ফিল আপ করবো, আমাদের নাম, ইউজার নেম, ইমেইল, গ্র্যাজুয়েশন ইয়ার, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ বা টাইম জোন, পাসওয়ার্ড। এরপর আমরা সাইন আপ করবো। তো চলুন আমরা ফিল আপ করি। ইমেইলের ক্ষেত্রে আমরা জিমেইল ব্যবহার করব, বা আপনার যে ইমেইল আছে সেটি ব্যবহার করব। তো সাইন আপে ক্লিক করার পর আমাদের একটি অ্যাক্টিভেশন কোড বা একটা লিঙ্ক ইমেইলে পাঠানো হয়েছে। তো সেই লিঙ্কে আমরা অ্যাক্টিভেশন আমরা ক্লিক করব, করে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেব। তো আমি আমার ইমেইল লিঙ্কে ক্লিক করছি, তারপর আমরা ইমেইল এবং আমাদের দেওয়া পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করব। তো beecrowd বা ইউআরআই অনলাইন জাজে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এরপর এর ওভারভিউ বলতে আমাদের হোম পেজটা, এই হোম পেজের উপরে হচ্ছে হোম এবং প্রোফাইলে আপনার স্ট্যাটিস্টিক্স, আপনার পয়েন্ট বা ফ্রেন্ডস বা আপনার প্রোফাইল সেটিং এইসব দেখতে পারবেন। তো প্রবলেমসে গিয়ে বিগিনারদের জন্য বিগিনার, অ্যাডহক, স্ট্রিং, ডাটা স্ট্রাকচার, লাইব্রেরিজ, ম্যাথমেটিক্স, অনেক ধরনের ক্যাটাগরিয়াল প্রবলেমসগুলো রয়েছে। তো আমরা বিগিনারদের জন্য বিগিনার প্রবলেম সিলেক্ট করে দেব, এবং এখানে প্রবলেমের কোডগুলো বাম পাশে থাকে, তারপর প্রবলেমের নামগুলো থাকে। তো আমরা একটি প্রবলেম সম্পর্কে ওভারভিউ দেখে নিই। তো আমরা প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রবলেমটি দেখি। তো এখানে একটা প্রবলেমের ওভারভিউ স্টেটমেন্ট বলতে প্রথমত প্রবলেমের নাম থাকে, তারপর টাইম লিমিট বা যে প্রবলেমটি ক্রিয়েট করছে তার নাম। এরপর যে জিনিসটা থাকে সেটা হলো প্রবলেম স্টেটমেন্ট বা প্রবলেম ডেসক্রিপশন। তো অনেক ক্ষেত্রে প্রবলেমের প্রায় পুরোটা সলিউশনই প্রবলেম ডেসক্রিপশন বা প্রবলেম স্টেটমেন্টে দেওয়া থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্ব সহকারে পড়া উচিত এবং বোঝা উচিত। তো এরপর থাকে ইনপুট, আমরা কীভাবে জিনিসগুলো ইনপুট নিব বা কী কী ইনপুট নিতে হবে, এবং তারপর থাকে আউটপুট, অর্থাৎ আমাদের আউটপুটগুলো কেমন দেখাবে। এক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা সচরাচর যে ইনপুটগুলো লিখি, যেমন আমরা সচরাচর যে ইনপুটগুলো লিখি সি প্রোগ্রাম বা C++, যে আমরা লিখি যে সিন দিই, দেওয়ার পর আমরা এইভাবে লিখি যে এন্টার এ নাম্বার। তো
কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং অর্থাৎ অনলাইন জাজগুলোতে এইভাবে লেখা হয় না, তারা যেভাবে বলে ইনপুটগুলো ঠিক সেইভাবে এবং আউটপুটগুলো ঠিক একইভাবে দেখাতে হয়, অর্থাৎ কোড করতে হয়। এইসব লিখলে অবশ্যই আপনি রং আনসার পাবেন। সুতরাং এইসব লেখা যাবে না, ইনপুট আউটপুটের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। তো তারপর যে প্রবলেম, এটা তো জানি প্রবলেম কোড। এখন আমরা কম্পাইলার সিলেক্ট করবো, অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লিখবেন সেটার ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিতে হবে, অন্যথায় আপনি কম্পাইলেশন এররটা খাবেন। তো আমি সি প্লাস প্লাসই থাক, আমি সি প্লাস প্লাসই করি। তো হ্যালো ওয়ার্ল্ডের ক্ষেত্রে কী বলেছি দেখেন, যে ইনপুটে দিস প্রবলেম হ্যাজ নো ইনপুট, অর্থাৎ এই প্রবলেমে কোনো ইনপুট নাই। তো আমরা স্টেটমেন্টটা বলি, ওয়েলকাম টু beecrowd. Your first program in any programming language is usually hello world. In this first problem, all you have to do is print this message on the screen. আপনার স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট লেখাটি প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখানে কোনো ইনপুট নেই, আউটপুটে শুধু হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা বা এই লেখাটা প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে যেরকমভাবে প্রিন্ট করতে বলছে যাতে ঠিক সেরকম হয়। যেমন এখানে হ্যালো, তারপর একটা স্পেস, তারপর ওয়ার্ল্ড, তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। তো আমরা হুবহু সেটাই প্রিন্ট করব। তো আমরা এখানে কোনো ইনপুটের ঝামেলা নেই। তো আমরা আউটপুটটি এই কোডটি লিখে ফেলি যে সি আউট হ্যালো ওয়ার্ল্ড, আমরা যেমন আছে হুবহু তেমনই দিয়ে দিলাম। তারপর একটি এন্ড লাইন দিলাম। এন্ড লাইন কেন দেওয়া হয় এটা আমি একটু পরে আলোচনা করব। তো এরপর সাবমিট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করে দেবো। এটা সাবমিট হয়ে গেল। এখন আমরা দেখতে পারবো এখানে আমাদের আনসারটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা রং দেখাচ্ছে। ঠিক আছে, কিছুটা সময় নিচ্ছে, অর্থাৎ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হলো বিগিনাররা যে ভুলগুলো করে, অর্থাৎ যে ধরনের এররগুলো খায়। প্রথমত আমরা দেখব কম্পাইলেশন এরর। তো কম্পাইলেশন এরর দেখার জন্য কি আমি কোড করলাম সি প্লাস প্লাস, অর্থাৎ আমি কোড করেছি সি প্লাস প্লাস, আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি আপনার ডার্ট ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি এটা সাবমিট করি, তো সাবমিট করার পর চেহারাটা কেমন দেখায়, যে অর্থাৎ আনসারটা আমাদের আনসারটা এখন আসেনি, আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পাইলেশন এরর হয়েছে, অর্থাৎ আমরা কোড করেছিলাম সি প্লাস প্লাস কোডটা, আমরা সাবমিট করেছি ডার্ট ল্যাঙ্গুয়েজে, এই জন্যই মূলত কম্পাইলেশন এররটা দেখিয়েছে। তো এছাড়াও এখন আরেকটি এরর সম্পর্কে দেখব, সেটা হলো আপনার প্রেজেন্টেশন এরর। প্রেজেন্টেশন এরর মূলত কেন দেয়? প্রেজেন্টেশন এরর দেয় আপনার কিছু প্রেজেন্ট করতে ভুল হয়েছে কিনা, অর্থাৎ এর মধ্যে অন্যতম হলো যে প্রতিটি আউটপুটের শেষে এন্ড লাইন, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এনএল বা ইএনডিএল এন্ড লাইন যেগুলো আছে, অর্থাৎ এন্ড লাইন প্রিন্ট করতে হয়। তো এন্ড লাইন যদি আপনি না দেন তো সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশন এরর দেবে, যেখানে বলে দিচ্ছে আউটপুটে ইউ মাস্ট প্রিন্ট দ্য মেসেজ হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দেন দ্য এন্ড লাইন অ্যাকশন বিলো, অর্থাৎ এন্ড লাইন আপনাকে দিতে হবে। তো আমরা যদি এন্ড লাইন না দিই তবে দেখি আউটপুটটা সাবমিট করার পর আমাদের আনসারটা কেমন হয়। তো আমরা সাবমিট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্টেশন এরর 100%, অর্থাৎ আনসারের প্রেজেন্টেশন এরর দিয়েছে। আমরা কি কারণে দিয়েছি, আমরা ইন লাইন বা এন্ড লাইন দিইনি, এই জন্য। তো আমরা এন্ড লাইন দিয়ে দিই। এরপর আমরা দেখব যে আমরা রং আনসার কখন হয়। রং আনসার অর্থাৎ আপনি যেরকম আউটপুট স্যাম্পল, অর্থাৎ হুবহু সেরকম আউটপুট যদি আমরা না দিই সেক্ষেত্রে আমরা রং আনসার দেবে। যেমন আমরা যদি ওয়ার্ল্ড রাখি, আমরা হ্যালোর এইচটা কেটে দিই, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমরা সাবমিট করি আমাদের সব ঠিক আছে, আমরা কম্পাইলেশন এরর খাবো না, কারণ ল্যাঙ্গুয়েজটি সি প্লাস প্লাসে আছে এবং আমরা এন্ড লাইন কোডিংয়ে এন্ড লাইন দিয়েছি। তো আমরা শুধু আউটপুট স্যাম্পল একটু চেঞ্জ করেছি। তো এক্ষেত্রে দেখি সাবমিট করার পর বিষয়টা কেমন হয়। আচ্ছা, সাবমিট করার পর দেখতে পাচ্ছি আমরা রং আনসার 100%, অর্থাৎ রং আনসার হয়েছে। রং আনসার কেন হয়েছে, আমরা আউটপুটে গরমিল করেছি এই জন্যে। তো যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড দিতাম পূর্বের মতো, যদি এখানে এইচ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই তবে আমাদের এখন সব ঠিক আছে, আমরা অবশ্যই কারেক্ট আনসারটাই পাবো এবং অ্যাকসেপ্টেড হবে কোডটি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে।
তো এরপর আমরা অন্য একটি প্রবলেম সলভ করব, যে আমরা প্রবলেমসে চলে যাব সরাসরি উপর। তারপর এখানে বিগিনার লেখা আছে, আমরা বিগিনারে ক্লিক করে দেব। এরপর আমরা এক্সট্রিমলি বেসিক এই প্রবলেমটি সলভ করব। আমরা পুরোপুরিভাবে সলভ করব না, আমরা কিছুটা একটু ধারণা নেব, তারপর পুরোপুরিভাবে সলভ করব। তো এক্সট্রিমলি বেসিক এটার নাম। তো টাইম লিমিট 1, এটা প্রবলেম কোড 1001, এবং আমরা প্রবলেম স্টেটমেন্টটি পড়ি, যেখানে রিড টু ভেরিয়েবল, দুটি ভেরিয়েবল রিড করতে হবে, অর্থাৎ ইনপুট নিতে হবে এ অ্যান্ড বি, এ এবং বি নামে। তো মেক দ্য সাম অফ দিস টু ভেরিয়েবল, ওই দুটি ভেরিয়েবল অর্থাৎ এ এবং বি এর যোগফল সাম, এটা রেজাল্টে অ্যাসাইন করতে হবে ভেরিয়েবল এক্স নামক ভেরিয়েবলে, এই রেজাল্টে অ্যাসাইন করতে হবে। এবং প্রিন্ট এন্ড লাইন আফটার দ্য রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট অর্থাৎ আউটপুটে আপনাকে এন্ড লাইন অর্থাৎ নিউ লাইন প্রিন্ট করতে হবে, যদি না করেন অন্যথায়, আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর। আমি পূর্বে বলেছি, যদি আপনারা এন্ড লাইন কোড না করেন বা নিউ লাইন প্রিন্ট না করেন, তবে প্রেজেন্টেশন এরর খাবেন। তো এখন আমরা ইনপুটে দেখব যে ইনপুটে মূলত কী বলেছে। ইনপুটে দেওয়া আছে দ্য ইনপুট ফাইল উইল কন্টেইনস 2 ইন্টিজার নাম্বার, অর্থাৎ এ এবং বি দুইটা ইন্টিজার নাম্বার হতে হবে, কখনোই ফ্লট বা ডাবল বা স্ট্রিং ক্যারেক্টার এমন হবে না। এখানে সরাসরি বলা আছে 2 ইন্টিজার নাম্বার, ইন্টিজার হিসেবে ইনপুট নিতে হবে। এবং আউটপুটের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে, আউটপুটের ক্ষেত্রে প্রিন্ট দ্য লেটার এক্স আপার কেস, অর্থাৎ আপনি যদি আউটপুটে লেটার এক্সটা আপার কেস না দিয়ে স্মল কেস বা লোয়ার কেস, অর্থাৎ লোয়ার কেস যদি দেন, তবে আপনি অবশ্যই প্রেজেন্টেশন এরর খাবেন। তো এই জন্যই আমাদের এখানে বলে দিয়েছে যে আপার কেস এক্সটা আপার কেস হিসেবেই আউটপুট দেখাতে হবে, উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস, একটা স্পেস দিতে হবে বিফোর অ্যান্ড আফটার ইকুয়াল সাইনের আগে এবং পরে স্পেস দিতে হবে। তারপর আপনার যে ভ্যালু অ্যাসাইন করেছিলাম এ প্লাস বি, এক্স ইকুয়াল এ প্লাস বি এর সামটা আমাদের শো করতে হবে। এখানে আপনাকে আবার সতর্ক করে দিয়েছে যে ডোন্ট ফরগেট দ্য এন্ড লাইন আফটার অল, সর্বশেষ আপনাকে এন্ড লাইন অবশ্যই দিতে হবে। তো আমাদের ইনপুট স্যাম্পলের দিকে এবার চোখ দিতে হবে, যে ইনপুটটা আসলে কেমনভাবে নিয়েছে। ইনপুটে অন্য কিচ্ছু লেখা নাই, শুধুমাত্র দুটি ইন্টিজার ইনপুট নিয়েছে, দুটি ইন্টিজার। আউটপুটে কেমন, আউটপুটে আপার কেসে এক্স, তারপর স্পেস ইকুয়াল, তারপর আবার স্পেস, এবং সেই এ এবং বি অর্থাৎ দুটি ইন্টিজারের যোগফলটি শো করেছে স্যাম্পল আউটপুটে। তো এর সি প্লাস প্লাস বা সি যাই করি না কেন, তো কেমন হবে, আমাদের দুটি ইন্টিজার নিতে হবে এ এবং বি। আমি একটু স্ক্রিনটা বড় করছি। দুটি ইনপুট নিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার ইন্ট এ এবং বি। তারপর তা ইনপুট নিতে হবে, ইনপুট নিয়ে ফেললাম। তারপর আমাকে আউটপুট বের করতে হবে। আউটপুটটা কেমন হবে, আউটপুটটা হবে আপনার প্রথমত আপার কেসে এক্স লিখতে হবে, তো আপার কেসে এক্স, তারপর স্পেস, তারপর ইকুয়াল, তারপর আবার স্পেস, দেন যে আনসারটা হয় এ প্লাস বি, সেটা এ প্লাস বি আমরা প্রিন্ট করে দেবো। এবং ডোন্ট ফরগেট টু প্রিন্ট ইন লাইন বা নিউ লাইন প্রিন্ট করতে বলা যাবে না, অন্যথায় প্রেজেন্টেশন এরর খেয়ে যাব। সুতরাং আমরা ইন লাইন প্রিন্ট করে দিলাম। তো এরপর দেখি আরও কোনো সমস্যা থাকে কিনা, আমরা সাবমিট করে দেখি। তো আমরা যদি সমস্যা থাকার কথা না, আমরা যদি সাবমিট করি, তবে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের আনসারটি কারেক্ট নাকি রং। তো আমাদের আনসারটি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমরা একটি প্রবলেম ইন ডিটেলস ভালোভাবে সলভ করে ফেললাম। তো এইদিকে আমাদের প্রতিটি ধাপ ফলো করা শেষ, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ওভারভিউ নিয়েছি অনলাইন জাজে, বিগিনারদের জন্য প্রবলেম কোনগুলো সেগুলো লিস্ট দেখেছি, একটা প্রবলেমের ওভারভিউ এবং স্টেটমেন্ট কোনগুলো হয় তা দেখেছি, ইনপুট এবং আউটপুট সম্পর্কে জেনেছি, কোড কোথায় লিখতে হয়, কীভাবে সাবমিট করতে হয়, কম্পাইলার কীভাবে সিলেক্ট করতে হয় তার সম্পর্কে জেনেছি। বিগিনার সাধারণত 3 ধরনের এররই খেয়ে থাকেন, কম্পাইলেশন এরর, রং আনসার এবং প্রেজেন্টেশন এরর। তো এই তিনটা কোন কারণে হয় তার সম্পর্কে জেনেছি এবং একটি প্রবলেম ইন ডিটেলস সলভ করেছি। তো এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।